সকালবেলায় এই এলোমেলো বিছানাটা না গুছিয়ে রাখলে একদমই মনটা কিন্তু স্থিরভাবে থাকে না। একদম ভালো লাগে না। তাই সকাল, সকাল দেখো সবাই উঠে গেছে যেহেতু তাই বিছানাটা এখন গোছগাছ করে আমিও রেখে দিব। তারপর সারাদিন তো এই বিছানার মধ্যে শোয়া, বসা, ওঠা হবেই। কারণ বাচ্চা যেহেতু বাড়িতে আছে তাই সারাদিন বিছানাতেই কিন্তু বসে থাকা, শুয়ে থাকা চলতেই থাকে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর কোচবিহার থেকে আমার ভিডিও কে কে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেব, তবে একটু পর, এখন নয়। এদিকে দেখো আমি হচ্ছে বিছানাটা পরিষ্কার করছি। প্রীতম এখন একটু বই পড়বে, তো সেই কারণে ও আমাকে বলছিল মানে কি পড়বে না পড়বে আর কি, ওটাই আর কি দেখাচ্ছিল আমাকে। আর প্রীতি কিন্তু ওইদিকে প্রাইভেট পড়ছে, প্রীতির কিন্তু ম্যাম চলে এসেছে। আর সেই কারণে হচ্ছে প্রীতম এখন বাড়িতে বসে বসে পড়বে। আর একটা কথা তোমাদেরকে আমি কিন্তু জানাতে ভুলে গেছি, যেহেতু অনেক দিন ধরে ভিডিও ভালো করে আমি দিতে পারছিলাম না, তাই তোমাদেরকে না আমি জানাতে ভুলে গেছি। কি বলতো, কথাটা হচ্ছে প্রীতি যেই ম্যামের কাছে আর কি পড়ে, এখন ওই ম্যামের কাছে কিন্তু প্রীতমকেও আমি দিয়েছি। তবে প্রীতম যে প্রাইভেট পড়তো স্যারের কাছে, সেটাও কিন্তু আছে, স্যারের কাছেও পড়ে আর ম্যাডামের কাছে আমি দিয়েছি। মানে এখন বুঝতেই পারছো ইংলিশটা মোটামুটি সবার কিন্তু জানা থাকা দরকার আর কি। ইংলিশটা কিন্তু খুব আর কি চলে। তো সেই কারণে আমরা যেহেতু ইংলিশ অতটাও পারি না, অতটা বলতে আমরা পারিই না ইংলিশ, খালি ওই টুকিটাকি একটু একটু জানি। তাই আমার আর কি একদম ভালো লাগে না, অনেক সময় খুব খারাপ লাগে যে ইংলিশটা জানলে আর কি ভালো হতো। আর এখন যা যুগকাল পড়েছে তোমরা প্রত্যেককেই জানো, ইংলিশটা ভালো জানা থাকলে আর কি সবার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আর কি ভালো হয়। সেই কারণেই আর কি আমার খুবই ইচ্ছা আর কি ছেলে মেয়ে দুজনে যাতে ইংলিশ পারে ভালো, যেহেতু আমরা পারি না তাই ছেলে মেয়েকে আর কি চেষ্টায় আছি যাতে আর কি ওরা পারে। তো ওই জন্য হচ্ছে প্রীতির ম্যামের কাছে ওকে দেওয়া, মানে রিডিং গুলো যাতে পড়তে পারে, ইংলিশ রিডিং একাই একাই যাতে ধরতে পারে। তো সেই কারণে দেওয়া হয়েছে। মানে আমার তো ইচ্ছে ছিল আরো ভালো জায়গায় দেওয়া, তবে ভালো জায়গায় দিতে গেলে কিন্তু ভালো টাকা খরচ করতে হয়। তো সেরকম তো আমাদের টাকা নেই যে অত টাকা খরচ করতে আমরা পারবো। তো যতটুকুর মধ্যে পারি আর কি সেরকম ভাবে আর কি দেওয়া হয়েছে, কিছু করার নেই। মানে তাও আর কি মোটামুটি শেখে আর কি, শেখায় ওরকমই আর কি, একটু রিডিং আর কি শেখাচ্ছে আর কি, রিডিং শেখাতে বলেছি আর কি। তো আরো যদি ভালো জায়গা দিতে পারতাম তাহলে আমি জানি ভালো হতো। তবে ওই যে বললাম, ভালো জায়গা, যত ভালো জায়গায় দিব তত বেশি আর কি ভালো টাকা দিতে হবে। তো সেই কারণে আর কি সমস্যাটা। পরে হচ্ছে প্রীতিকেও দেব, মানে প্রীতি অন্য একটা প্রাইভেট পড়বে আর এদিকে ইংলিশ পড়ার জন্য ম্যামকেই বলবো আর কি, যাতে ইংলিশ রিডিংটা আর কি শেখায়। আমাদের গরিবদের কিন্তু সব স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হয় না, তোমরা অনেকেই জানো, যারা আর কি আমাদের মতো ফ্যামিলি থেকে বিলং করো আর কি, তারা নিশ্চয়ই জানো সবার কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না। তাও আর কি একটু আর কি চেষ্টা করছি যাতে আর কি ভালো আর কি পড়াশোনা করতে পারে। তো সেই কারণে আর কি দুটো করে প্রাইভেট দেওয়া, মানে দুটো প্রাইভেট যে দিয়েছি প্রীতমকে, অনেক চাপের হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমি না ভাবলাম যে না, একটু চাপ হলেও আমাকে একটু খাটতে হবে বেশি করে আর কি, কিন্তু ছেলে মেয়েকে আর কি পড়াশোনার দিকে একটু ভালোই ধ্যান দিতেই হবে, কারণ পড়াশোনাটা হচ্ছে মেন, তাই না বলো? তো সেই কারণে হচ্ছে ওইদিকে আমি ফোকাস দিচ্ছি। জানি আমার একটু মানে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট হয় আর কি, কারণ মাসের শেষে কিন্তু আমাদের অনেক টাকা প্রাইভেট খরচা হয়ে যাচ্ছে। প্রীতমের দুটো প্রাইভেট আর প্রীতির তো একটাই প্রাইভেট। আর হ্যাঁ, আরও একটা কথা জানাতে ভুলে গেছি, প্রীতমকে ইংলিশ প্রাইভেট দিয়েছি তো দিয়েছি, আরও কিন্তু মানে আমাদের পাশে কিন্তু সেন্টার আছে একটা, মানে কম্পিউটার সেন্টার আর কি। তো কম্পিউটার সেন্টার ওখানেও আর কি আমি দিয়েছি কম্পিউটার, যাতে একটু এখন আর কি শিখবে, ওই কিবোর্ড নাকি ওগুলো একটু চালানো শিখবে আর কি। তো সেই কারণে কম্পিউটার ওকে দিয়েছি, সাথে কিন্তু আর্ট আর হচ্ছে অ্যাবাকাস এগুলো কিন্তু ও করছে এখন। বুঝতেই পারছো অনেক শখে শখে অনেক জায়গায় তো দিয়েছি, মানে ইচ্ছে করে আমাদেরও যাতে আমাদেরও বাচ্চাগুলো একটু ভালো কিছু পায় আর কি। তো সেই জন্য আমাদেরও কিন্তু ইচ্ছে করে, তো অনেক কিছুতে আর কি দিয়েছি। তবে হ্যাঁ, জানি একটু কষ্ট হচ্ছে, মানে এতগুলো টাকা আর কি মাসের শেষে আমাদেরকে গুনতে হচ্ছে। তারপরে আমি ভাবছি যে না, যদি আর কি তোমাদের ভালোবাসা পাই, ভগবানের আশীর্বাদ যদি থাকে আমাদের, তাহলে নিশ্চয়ই আমরা পারবো। তো সেই জন্য হাল ছাড়ছি না, দেখি মানে পড়ছে এখনো আর কি, পড়ুক, কতদিন আমরা পড়াতে পারি আর কি। এইদিকে বাড়ির কাজগুলো করতে করতে দেখো প্রীতমের বাবা চলে এসছে বাজার নিয়ে। ওইদিকে প্রীতি তো ওই ঘরে প্রাইভেট পড়ছে, তারপরে ওর বাবার আওয়াজ শুনে দৌড়ে চলে এসেছিল। চলো আমি তোমাদেরকে দেখাই যে কি কি নিয়ে এসেছে আর কি। ডিম নিয়ে এসেছে ঠোঙাতে, দেখতে পারছো, ঠোঙা মানে প্লাস্টিক আর কি, দেখতে পাচ্ছিলে তোমরা, যে এই যে ডিম নিয়ে এসছে, আলু, বেগুন এসবই আর কি নিয়ে এসছে। আমি এখানে বসতে না বসতে প্রীতমও চলে আসলো, মানে ও হচ্ছে এখন ওর ওই প্রাইভেটের আর কি পড়া
পড়বে, তো সেই কারণে আমাকে দেখাতে এসেছিল আর কি কোন কোনটা পড়বে এখন। সকালবেলাটা না একটু ওরকমই চাপের হয় সত্যি, প্রত্যেকটা দিন হচ্ছে আমার এরকমই আর কি চাপের হয়ে থাকে সকালবেলাটা। মানে এইদিকে সংসারের কাজও করতে হয়, সাথে বাচ্চাকেও কিন্তু আমার ধ্যান দিতে হয়, বাচ্চা পড়াশোনার দিকেও ধ্যান দিতে হয়, মানে সমস্ত কিছু কিন্তু আমাকে দেখতে হয়, সাথে হচ্ছে ভিডিও তো আছেই। যাই হোক, সবকিছু একসাথে মেনটেন করতে গেলে একটু তো কষ্ট হয় আর কি। তারপরেও ভাবছি যে না, আমি এখন থেকে হচ্ছে লং ভিডিওগুলো তোমাদেরকে আর কি প্রত্যেক দিনই দেবো আর কি ভাবছি। যতই কষ্ট হোক না কোন, বাচ্চাদেরকে একটু ভালো পড়াশোনা করাতে গেলে একটু খরচাও আছে, তার জন্য আমাদেরকে খাটতেই হবে আর কি, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। তানিয়া সাহা কমেন্ট করেছো, তোমার বাড়িটা কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরটা ভেঙে একটু ছোট করে নিচের মেঝেটা পাকা করে একটা উনুন বানিও, রান্নাঘর যত ছোট থাকবে ততই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে। এটা হচ্ছে আমার একদমই মনের কথা তুমি বলেছো, সত্যি আমারও একদমই এটাই আর কি সেম করার ইচ্ছে আছে, তবে দেখি কতদিনে কি হয় সেটা তোমাদেরকে বলতে পারছি না। তবে যেটা তুমি বললে একমত আমিও, আমারও খুবই ইচ্ছে আছে রান্নাঘরটা ছোট মোটো করে মেঝেটা একটু পাকা করে নেওয়ার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে রত্না চক্রবর্তী, বলেছো এরকম মাটি উঠলে তুমি খেতে মারার বিষ দিয়ে তারপর লেপো দিদিভাই, একটু সাথে লবণ দিও গরম জল করে। তো যারা জানো না মানে কিসের ব্যাপারে এখানে বলা হয়েছে, আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের আর কি উলি আর কি মাটি তুলেছো, তো সেই তুলেছে আর কি, তো সেই ব্যাপারে কিন্তু এখানে কমেন্টে দিদিভাই আর কি জানিয়েছে। নেক্সট টাইম আমি এরকমই করব দিদিভাই, দেখি তারপর আর কি ওঠে কি না, একবার ট্রাই করে তো দেখতেই পারি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসেই দেখো হচ্ছে আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে নিচ্ছে, আর পেছনে দেখো আমার পেছনে দুটো পেঁপে রয়েছে। আজকে হচ্ছে পেঁপে দুটো পাড়া হয়েছে, তো পেরে হচ্ছে পিতুন বাবা রেখে দিয়েছে। তবে আজকে রান্না করব না, কালকে রান্না করব। আজকে কি কি রান্না করব সেইটা আগের থেকে রেডি করে রেখেছি আর কি, আজকে রান্নার আছে। তো সেই কারণে পেঁপে দুটো আজকে আর কাটবো না। আর যেই জিনিসগুলো ঘরে আগে তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জিনিসগুলো হচ্ছে কেটে আগে আমরা তরকারি খাই, তারপর হচ্ছে যেগুলো আর কি কিছুদিন থাকে নষ্ট হবে না, তো সেগুলো কিন্তু পরে খাই। যেমন ধরো বেগুন টেগুন এগুলো তো আছে, এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে আগে ওগুলোকেই শেষ করব। অনেক সময় রান্নাঘরে রান্না রান্না করার জিনিস আর কি অনেক সময় থাকে অনেক, আবার অনেক সময় এরকম হয় কোনো কিছুই থাকে না, জানো তো। মানে সব সময় ওরকম থাকে না, অনেক সময় এরকম হয় যে কিছুই নেই, অনেক সময় মনে হয় যে হ্যাঁ অনেক কিছু আছে রান্না করার মতো, ডিম মানে সেদ্ধ এরকম বসিয়ে করে দিয়েছি। চলে। আর এইদিকে হচ্ছে কুমড়োগুলো যে হয় চাল কুমড়ো, চাল কুমড়োটা কিন্তু পুরো একদম বাত্তি হয়ে গেছে, বড় বাত্তি হয়ে গেছে, এখন কিন্তু পুর হয়ে গেছে, এটাকে এখন আমরা পুর বলি। তো ওই যে পুরটা হচ্ছে আমি কেটে নিয়েছি, আর যে কিছু আছে এখানে আর কি কিছু কালকে খেয়েছিলাম, আর এই যে আজকেও রান্না করছে। কালকে তো হচ্ছে ছ্যাঁকা খেয়েছিলাম আর কি, সোডা দিয়েছিলাম পুরের মধ্যে, আর আজকে এমনিই রান্না করব সর্ষে দিয়ে। আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা মাছ আছে, তো মাছটা হচ্ছে ঝুরা করব। শাটি মাছ একটা আছে বড়, শাটি মাছ, অনেকে আবার ল্যাটা মাছ বলো, তো সেটাই আর কি, ল্যাটা মাছ নাকি শাটি মাছ, যাই হোক নাম জানি না আমি অতটাও। আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে এই মাছটা হচ্ছে ঝুরা করব, বড় কিন্তু মাছটা। তো এই যে মাছটা হচ্ছে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে কাঁটাটা বের করে ঝুরা বানায়, যে এটা আমি আজকে প্রথম দিন আর কি বানাবো, এর আগে কিন্তু আমি কোনোদিনও এটা বানাইনি, তবে খেয়েছিলাম। দেখি আজকে বানাই কীরকম লাগবে জানি না। এদিকে হচ্ছে দেখো ডিম আর আলুগুলো হচ্ছে আমি ছুলে নিচ্ছি বসে বসে, আর মিক্সারে আর কি মশলা কিন্তু করে নিয়ে এসছি আর কি আমি। আর এখন না শিলবাটাতে একটু কমই বাটাবাটিটা করছি, যেহেতু মিক্সারটা আছে এখন বেশিরভাগে আর কি মিক্সার করে আনি, মিক্স করে আর কি আনি। আর ওই বাটাবাটি একটু কম করি এখন। আর জিরের গুঁড়োর প্যাকেটটা নিয়ে আসি, ৫ টাকারও জিরের গুঁড়োর প্যাকেট পাওয়া যায় এখন, তো সেটা নিয়ে আসি। আর এই যে দেখো এখানে আমি বসিয়েছি হচ্ছে আমাদের যে কুমড়োটা হচ্ছে মানে বড় হয়ে গেছে, মানে পুর হয়ে গেছে যাকে বলে পুর আর কি। তো পুর আজকে রান্না করছি আমি, তো পুরটা হচ্ছে সেদ্ধ করে আগে নেব, একটু সেদ্ধ করে নিলে এই টক টক ভাবটা না বেরিয়ে আসে, আর সেদ্ধ করে না নিলে না ওই টকটক ভাবটা একটু বেশি লাগে, আর হচ্ছে তোমার জলটা ওই সময় না একটু বেশি বের হয়, তো আগের থেকে ভাপিয়ে নিলে আর কি টকটাও বেরিয়ে যায়, আর যে রান্না করার সময় যে অনেক পরিমাণে জল বের হয় তো সেটা কিন্তু তখন আর বের হয় না অতটা।
ওইদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এইদিকে চলে আসলাম আমি বিছানা চাদরটা নিয়ে। বিছানা চাদরটা আমি ২ দিন ধরেই ভাবছি ধুয়ে দেব। তবে ধোয়া আর হচ্ছিল না, তাই আজকে দেরি না করে বিছানা চাদরটা নিয়ে আসলাম। সাথে হচ্ছে ওই তারের মধ্যে কয়েকটা না জামাকাপড় ছিল। তো জামাকাপড় কয়টা দেখে নিয়ে আসলাম, মানে যেগুলো ধুতে হবে সেই জামাকাপড়গুলো নিয়ে আসলাম কলে পারে। রান্না-বান্না করার পর হচ্ছে আমি সার্ফ দিয়ে না গ্যাসের চুলাটা পরিষ্কার করেছিলাম। আর গ্যাসের চুলার যে ওই কি বলে যেগুলোতে রান্না করি সেগুলো আমি মেজে নিয়ে গেছি, মানে মেজে ঠেজে ভালো করে ঘরে রেখে দিয়েছি। তারপর আমি রান্নাঘরে এসে দেখি হচ্ছে আমার গ্যাসের চুলোটা ভিজে কাপড় দিয়ে যেহেতু মুছেছিলাম আর কি, কেমন যেন দাগ দাগ হয়ে আছে। তো সেই কারণে আবারও একটা শুকনো কাপড় আর হালকা ১ ফোঁটা জলের ছিটে দিয়ে ভালো করে চুলাটা হচ্ছে আরও মুছে নিচ্ছি। আর এই চুলাটা আমাদের অনেক পুরনো, এখনো দেখো পরিষ্কার করে রাখলে কিন্তু একদম নতুন চকচকে মনে হয়, মনেই হবে না যে এটা অনেক দিনের পুরনো। এটা অনেক পুরনো কিন্তু চুলা আমাদের, এখনো দেখো কোনো কিছুই কিন্তু হয়নি। আসলে সবকিছু জিনিস হলো যত্নের উপর, তাই না বলো? যত্নের উপর আর কি নির্ভর করে, যত ভালো করে যত্ন করে রাখা যায় তত দিন কিন্তু ভালো জিনিসটা করে আর কি লাস্টিং দেয়, মানে যে কোনো জিনিসই হোক না কেন। এদিকে এখন কাপড় জামাগুলো নিয়ে যাব বাইরে, মানে হচ্ছে আমি চান করার পর কয়েকটা কাপড় জামা ধুয়েছিলাম তখনও, তো সেই কাপড় জামাগুলো আমি এখানেই মেলে দিয়েছিলাম। ২ টো কাপড় জামার জন্য আর বাইরে যাইনি। তো এখন যেহেতু আবারও কলে পরে অনেক কাপড় জামা ধুয়ে দিলাম, বিছানার চাদর ধুয়ে দিলাম, তো বাইরে তো আসতেই হবে যেহেতু, তো সেই কারণে দেখো আমি হচ্ছে ওই ২ টো ভিজা জামাও কিন্তু নিয়ে নিলাম বাইরে দেওয়ার জন্য। আমাদের কিন্তু রশির তার, তো রশি বাঁধা আছে ওইদিকে, তো আমাদের তারের মধ্যে দিচ্ছি না কারণ নিচে অনেক ঘাস থাকে, তো ঘাসগুলো না ভিজে থাকে, আমার আর এখন ওইদিকে যেতে ইচ্ছে করছে না। আর এই তারটা কিন্তু অন্যদের আর কি, তো এই যেহেতু তারটা আর কি রাস্তার উপরেই, তো বেশ ভালো লাগে আমার এখানেই জামা কাপড় মেলতে। আর ওরা হচ্ছে ওদের বাড়ির ওইখানেই মেলে বেশিরভাগ, এখানে বেশি মেলে না, তো এটা ফাঁকাই থাকে, তো সেই কারণে ফাঁকা থাকলে আমি দেই, আর যখন আবার ওরা মেলে তখন আবার আমি দেই না। এদিকে দেখো পুকুর পাড়ে জামা কাপড় মেলে দিচ্ছি, আর দেখো জায়গাটা এত সুন্দর লাগছে, আর অরিজিনালও কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। পুকুর পাড়ের ওখানে দেখো ছোট মোটো পাকা একটা ঢালাই রাস্তা, তার উপরে আবার হচ্ছে একটা তার। তো এখানে জামা কাপড় মেলতে সব দিক দিয়ে কিন্তু দেখা যায় জায়গাটা, সত্যিই কিন্তু বেশ ভালো। দেখো ভিডিওতেও কিন্তু খুব দারুণ লাগছে জায়গাটা। আর রাস্তাটার ওই পারে তো একটা বিশাল বড় একটা মাঠ আর কি, ওই জায়গাটা একদমই যেহেতু ফাঁকা, তো আরোই খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। গরমের দিন বিশেষ করে খুবই ভালো লাগে। ফাঁকা মাঠটার মধ্যে কিন্তু সবাই এসে গল্প করে, আর এখানে খুব হাওয়া আসে আর কি, তো সেই কারণে সবাই ওখানেই আর কি গল্প করে। যাই হোক, সমস্ত কাজ কিন্তু আমি সেরে নিয়েছি, এখন নিজের একটু যত্নও তো করতে হবে। সমস্ত কিছু কাজ শেষ, সংসারের কাজ তো সবসময় করতে থাকি, সাথে কিন্তু নিজের একটু যত্ন নেওয়াও কিন্তু দরকার। তো সেই কারণে শ্যাম্পু করেছিলাম সকালবেলা, একদমই মাথার যত্ন আমি করিনি, মাথা আছড়াইও নাই। আর কোনো রকম শুধু হচ্ছে মাথার চুলগুলো আমি শুকিয়েছি, তারপরে হচ্ছে এই যে সিরামটা যে লাগাতে হবে সিরামটা কিন্তু লাগানো হয়নি। তো এখন যেহেতু দুপুরবেলা কোনো কিছু কাজ নেই, তাই আমি এখন সিরামটা লাগাবো, তারপর হচ্ছে মাথায় যত চুলের জট হয়ে গেছে সেই জটগুলোকে আর কি এখন ভাঙবো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, মেয়ে কিন্তু এখনো খাচ্ছে, তোমাদেরকে একটু পর দেখাবো, মানে নতুন ঘরে ও খেলতেও আসে, নতুন ঘরে খাইতেও আসে, নতুন ঘরে, মানে বেশিরভাগই এখন নতুন ঘরে ওই ব্রেঞ্চ আছে, চেয়ার আছে, প্রাইভেট পড়ে তো ওখানে, তো ওগুলো সবসময় যেহেতু ওখানে থাকে, তো ও বেশিরভাগে দেখি সময়টা আর কি ওখানেই কাটায়। যদি ফোন দেখে তাও দৌড়ে গিয়ে ওই ঘরে চলে যায়। আর জানলাগুলো যদি ওই দিক দিয়ে খোলা থাকে না, এখন তো প্লাস্টিক দেওয়া, তাও যদি প্লাস্টিকগুলো উড়ে যায় তো জানলাটা ফাঁকা হয়ে যায়, বেশ সুন্দর কিন্তু ওই ঘর থেকে হাওয়া আসে। কিরে, তোর এখনো খাওয়া হয় না? খাওয়া হয় না তোর এখনো? কতক্ষণ থেকে খাইতেছে, বাপরে বাপ। পাস্তা নিয়ে এসেছিল, কাঁচা পাস্তা আর কি বাজার থেকে, তাই সন্ধ্যার সময় দুজনকে একটু পাস্তা বানিয়ে দিলাম। প্রীতম ওইদিকে খাচ্ছে, আর এটা হচ্ছে প্রীতির থাল, তো প্রীতিও এখন কিন্তু খাবে। খাওয়া দাওয়া হবে এখন। রুটি বানানো হয়েছে রাতে, রান্নাঘরে আর শেয়ার করার কথা মনেই ছিল না রুটি। তারপর হচ্ছে এখানে বুটের ডাল আর রুটি, আর ভাত দুপুরের একটুখানি রয়ে গেছে, আর এই যে একটুখানি তরকারি আছে। চলো বস, সবাই বস, বস, খাবি না তো বস। তো শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।